বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের ফাঁকেতে ফাতেমা আলিমা ফাতেমা হাসান হোসেন দহর নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দেহের সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা মানুষ বড় না মসজিদ বড়। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি একজন দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন, সকলের অনুরোধ। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। মসজিদ ইবাদতের ঘর তারা বলে, যারা বলে আল্লাহর ঘর, তাদের বোঝার অনেক ভুল আছে। সেই ভুলের কারণে আজকে মানুষ পথগ্রস্ত। আল্লাহ পাক নবী মক্কায় জন্মগ্রহণ করছে। এইখানে মক্কা নগরী অনেক মূল্য। মদিনায় তার সমাধি করছে, অনেক মূল্য। মক্কাও চিনতে কইছে, বুঝতে কইছে মক্কার হাকিকত আছে। যেখানে দয়াল নবী জন্মগ্রহণ করলো বহুত মূল্য। এখানে জানা বোঝার বিষয় আছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, ভান্ডার শরীফ, কোরআন শরীফ, খানকা শরীফ। এই খানকার অনেক মূল্য আছে। দয়াল নবীর খানকা শরীফ ছিল যেখানে আজকে তার সমাধি হয়েছে, এটাই ছিল খানকা শরীফ। এখনো মসজিদে পরিণত কাছে আবু বকর সিদ্দিক, ওমর, তারা এই মসজিদ নির্মাণ করছে। আল্লাহ পাক তো বলছে কোন মসজিদের কথা, তুমি নিজে মসজিদ হয়ে যাও। কিবলা কাবা, শরিয়াত কাবা ঘরে, মারিফত হীরার গুহায়। এগুলা জানা বোঝার বিষয় আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে কাবা আছে। এই কেবলা কাবা একটা শরিয়াতের দৃষ্টিতে দেখা যায়, আর প্রত্যেকটা মানুষের ভিতরে কাবা আছে। সেই কাবা সঙ্গে ইবাদত করতে গেছে, সেই কাবাকেই মসজিদ বানাতে গেছে, সেই মসজিদ সম্বন্ধে জানতে গেছে। আদমের কলবটাই, আদমই ছিল নিজে কাবা। দয়াল নবী কাবারও কাবা, নবীরও নবী। প্রত্যেকটা নবী এসে তারাই নিজেই মসজিদ। এটা আশিকের কোনো দলিল লাগে না, প্রেমিকের কোনো দলিল লাগে না, দলিলের কোনো দলিল নাই। দয়াল নবী মায়ের নবী সে নিজেই মসজিদ। সে কোনো মসজিদ করে নাই। কেন করে নাই? অনেক মসজিদ করছে যে আমরা ইবাদত করার জন্য, কিন্তু সেখানে আঙ্গামা ডাঙ্গামা, মারামারি কাটাকাটি অনেক হয়। এই দিন দেখলাম কিছুদিন আগে বাইতুল মুকাররম মসজিদে মারামারি কাটাকাটি, কি অবস্থা দাঁড়াইছে। মানুষ, আমরা কি ভুল পথে আছি। মানুষ খোঁজে না, বোঝে না। কোরআন শরীফ দেখেন মসজিদের কথা কি বলছে, 37 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত দেখেন, খুঁজবেন যে কী আছে। 6666 কোরআনের আয়াত, এর ভিতর 586,430 বাক্য আছে। এর ভিতর 500 রুকু আছে, বাবা মা রুকু আছে, হুজুরের রুকু আছে, মুরব্বী রুকু আছে, আল্লাহ রুকু আছে, নবীর রুকু আছে, রসুলের রুকু আছে। রসুল চিনতে পেয়েছে। এখানে আল্লাহ যেখানে, রাসুলও সেখানে, নবীও সেখানে। এগুলো বোঝার ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে। না জান গিয়া শুন গিয়া মানুষ অনেক ভুল পথে। প্রত্যেকটা মানুষই ভুলের ভিতরেই আছে। সব আমরা লোক, আশা নিয়ে, সকলেরই আশা ছাড়া কোনো লোক নাই। সবাই নিশা নিশা নিশা, গাড়ির নিশা, বাড়ির নিশা, অর্থের নিশা, টাকা নিশা, সব আমরা নিশায় পরিপূর্ণ হয়ে গেছি। সবাই দেখি নিশা, নিশা ছাড়া কোনো লোক নাই। এখানে নিশা, কোন নিশা করতে গেছে? যেই নিশাটা করতে গেছে তুমি নিজে মসজিদ হয়ে যাও, তোমার ভিতরে কেবলা কাবা আছে, তুমি সত্যবাদী হয়ে যাও।
সত্য কোথায় তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা নাই। সত্য কোথায় নাই? সত্য তোমার ভিতরে। তুমি সত্য ধারণ করো, তুমি নিজে সত্য হয়ে যাও। তোমার ভিতর কিবলা কাবা আছে, সেই কাবা জাগ্রত করো। জাত রূপ আছে, লামকামে সেফাত রূপ আছে প্রত্যেকটা মানুষের ভিতরে। এই সেফাত রূপকে জাত যে করতে পারে তার ভিতরে মসজিদ হয়ে যায়। এখন আল্লাহর ওলিরা যেখানেই যায় সেখানেই তার জামাত, সেখানেই তার মসজিদ। এই মসজিদ সম্বন্ধে অনেকে জানে না, অনেক দামি। কোরআনে 6 জায়গা আছে এতিম, দুস্থ, অসহায়, ঋণগ্রস্ত মানুষ, তাদের পিছনে তাদেরকে দান করতে গেছে আল্লাহ পাক। কিন্তু এখানে আমরা মসজিদ মাদ্রাসা দান করি, এটা কত ভুলের ভিতরে আছে। সেই ভুলটা কেউ ধরে না। কোন মসজিদ করতে? মসজিদ তো সাংসদ করতে বলে নাই। মসজিদ থেকে সাদা মাটা আমরা পাইছি, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীদের সেজদা করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কারণ সেই মহব্বত সহব্বত একমাত্র কামেল মোকামের কাছে আছে। কোনো মুক্তির দ্বারা মানুষ মুক্তির পথ নাই, কোনো হুজুরের দ্বারা মানুষ মুক্তির পথ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, মানুষ মুক্তির পথ আছে কামেল মোকামের কাছে। আল্লাহর পাগল ফকির যারা আছে, এহার মধ্যে পাগল হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরে যারা পাগল হয়ে গেছে, তাদের কাছে আছে মানুষ মুক্তির পথ। কোথায় তালাশ করে সত্য? তুমি নিজে সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও, শিশু হয়ে যায়, সিদ্ধ করো। সেই সিদ্ধার খুব তাকওয়া। 1500 বছর আগেও সিদ্ধার কথা বলে নাই, সিদ্ধার কথা আমি পাটে পাটে বলেছি। সিদ্ধা কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহর ওলি, আল্লাহর খলিফা, আল্লাহর আব্দু, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, তারাই সিদ্ধাকারী। এই সিদ্ধা নিয়ে তেমন পৃথিবীতে কেউ 1500 বছর আগেও সিদ্ধার কথা বলে নাই। সিদ্ধার খুব তাকওয়া। এই সিদ্ধার দোয়াই আলাদা। পানি দিয়ে উজু করে, তো এই বুরুদু করে, আত্মুসকে উজু করে, এই উজু না। সেই উজু শিখতে কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারণ তেমন ঘটনা। সেই সেজদা জানিয়া শুনিয়া সেজদাকারী এসে সেজদা করতে গেছে আল্লাহ পাক। কোরআন কারিমে এটি আছে। এখন এই সেজদাকারী কে এটা খোঁজে না, বোঝে না, জানে না। না জানার কারণে আজকে পথগ্রস্ত। মাওলানা জানার দুরবি তামান পৃথিবীর পড়া পড়ছে, 70 কিতাব বোঝাই পড়ছে, কিন্তু সে মানুষ মুক্তির পথ নেই। সংসার তাবলিগের কাছে আহলাবাদ গ্রহণ করিয়া সে মানুষ মুক্তির পথ পেয়েছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনারা এখনও জানেন, বোঝেন। ঘরে ঘরে শিক্ষিত হচ্ছে যারা বাংলা পড়ে, তারাও কোরআন পড়তে পারে। জানিয়া শুনিয়া আহলাবাদ গ্রহণ করতে হবে। তরিকা মাইজ ভান্ডারি, তারা অলি তৈরি করে, অলি বানানোর ফ্যাক্টরি, কেয়ামত তৈরি হইতে হবে। তারা মাধার তলি, তাদের শান মান গুণ অভাব নাই। মাওলা আলীর ধন, বড় পীর সাহেবের ধন, খাজা বাবার ধন, দয়াল নবীর ধন। এই যে মাইজ ভান্ডার শরীফ নাম দিল, মাইজ ভান্ডার শরীফ কী আছে? এই মাইজ ভান্ডার শরীফে বুঝতে পেরেছে। তার শরীফ সম্বন্ধে বোঝে না এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারিফত। এই 4 স্তর উপর হলো এলমে তাহাত্তুর জ্ঞান, প্রজ্ঞার জ্ঞান, ফুরকান যাকে বলে। চোখের পলকে তেমন পৃথিবী ঘুরে আসা যায় সেই আমল করলে। যারা মোরাকা মোশাদা করে তারাই বুঝতে পারে, তাছাড়া সাধারণ লোক বোঝার কোনো কায়দা নাই। এখানে কি আছে? আল্লাহর অলিগতারে সব কিছু আছে, নাই কি? কিন্তু সেখানে যাইতে মানুষ অনেকই বাধা দেয়। যারা বারণ করে তারা নামমাত্র দলগত মুসলমান। 33,000 লোকের জিজ্ঞাসা করছিল তোমাদের মুসলমান নাই? পায় নাই। এই 33,000ই আজকে 60 থেকে 70 কোটি। তারাই দেশে ফেতনা, পেশার, ঝগড়া, জঞ্জাল, আহাজারি সব জায়গায় চলতে আছে। এরা কবে ভালো হবে? মুসলমানকে 73 ফেরকা বানাইছে, টুকরা টুকরা করে দিয়েছে। 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। বিচার হবে কর্ম অনুসারে, যার যার কর্মেই তার বিচার হবে। আমরা দেখি মানুষ টাকার পূজা করে, গাড়ির পূজা করে, নারীর পূজা করে, বাড়ির পূজা করে, এসির পূজা করে। এই পূজারই দেখছি বেশি। রাস্তাঘাটে বলে দেখি সব পথগ্রস্ত লোক, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আল্লাহ নিয়ে যে পূজা করবে, আল্লাহর যে তাকওয়া, আল্লাহ যে পাঠাইলো, সমস্ত পৃথিবীতে যত গাছপালা, তরুণতা, পশু পঙ্খী আছে, সমস্ত জিনিসই আল্লাহ তসবিহ পাঠ করে। কিন্তু জিন এবং ইনসান আল্লাহ বানাইছে, তার ইবাদত করেন, দাসত্ব করেন, সেটা করে না। তাদের মন মতো চলে। ঈশ্বর শক্তি এবং জিন এবং ইনসানের দেশে আজকে মানুষ সব পদে পদে পদগ্রস্ত। আমরা আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ, অনেক দামি। আবার আল্লাহ পাক বলছে তোমাকে গন্ধযুক্ত পানি দিয়ে পাঠাইছি, বানাইছি, ময়লা পানি দিয়ে বানাইছি, অনেক দামি। এই মানুষই যার জ্ঞান অর্জন সব কিছু হয়।
তা মানুষ বোঝে না, খোঁজে না। অনেক মুক্তি ফেরা ভালো আছে, অনেক মুক্তি ফেরা খারাপ আছে, অনেক হুজুর ফেরা ভালো আছে, অনেক হুজুর ফেরাও ভিতরে হিংসা, নিন্দা, কিরা থাকলে, এক বিন্দু কিরা থাকলে তোমার সেদ্ধ হবে না। এক বিন্দু কিনা থাকলে তুমি পলসিরাত পার হইতে না। কোথায় তালাশ করো, কোথায় খোঁজো? আমি গ্রাম অঞ্চলে ঘুরে দেখছি অনেক ইমাম সাহেবরা তাকওয়া আছে, বহুত ভালো তাকওয়া আছে, কিন্তু ঢাকার শহরে দেখা যায় হিংসা, নিন্দা, কিরা ভর্তি। তারা গাড়ির চিন্তা করে, বাড়ির চিন্তা করে। একটা হুজুরে 5টা বাড়ি কী করলে হয়, একজন মুক্তির 10টা বাড়ি কী করলে হয়, একজন মজ্জেমেরও 3টা-4টা বাড়ির মালিক হয়, কী করলে হয়? এগুলা জানে না, বোঝে না, খোঁজে না। যেখানে সুদ, ঘুষ আল্লাহ পাক নিষেধ করছে কোরআন করে, সেইগুলোই করে। 274 বার নিষেধ আছে, সেই নিষেধগুলো আমরা প্রত্যেকটা মানুষই করি। এগুলা জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন। বিচার হবে কর্ম অনুসারে। আইজ আছেন কাইল নেই, এক পলকের নাই ভরসা, কেন করো মিশে আসা? আর কবে তোমরা আহাজারি করবা, আহাজারি ছাড়বা? কবে তোমরা সত্যের সন্ধান পাবা? এই সত্যের সন্ধান খুঁজতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষই আহলাবাদ গ্রহণ করতে হবে। যারা আহলাবাদ গ্রহণ করবে না তারাই পথগ্রস্ত। কাল কিয়ামত দিবসে তারা জাহেল অবস্থা উঠবে, ইয়ানস করবে, কোনো কাজে লাগবে না। নবী পাশে থাকবে, নবী চিনবে না। নবী বলছে, আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা। 1 লক্ষ বা 100 লক্ষ সাহাবীর সামনে বলছে। আজকে তারা সেই মাওলা আলীর নিদর্শন নাই। ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জোহরা, তার কোনো নিদর্শন নাই। আমরা যাদের মত মতো চলি, মতের মতো চলি, কারো কথা কারো শোনে না, কারো কথা বোঝে না। জ্ঞানী কোথাও কথা হইলে সেটা বোঝে না, শোনে না, খেয়াল করে শোনে না। আমরা টাকা নিই না, পয়সা নিই না, মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ পাক বলছে, তুমি যা জানো মানুষের মধ্যে প্রচার করো। আজকে প্রচার করে আমরা টাকাও নিই না, পয়সা নিই না, মানুষকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। সেটা আমরা সত্য বল, সুপথে চল। আমার আশেক আন্তরিকান ভাইয়ের আছে, যারা মুরিদ হন নাই, মুরিদ হবেন। কীভাবে চিনবেন, কীভাবে ইবাদত বন্দিগিরি করবেন? জানগিয়া, শুনিয়া, বুঝিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করেন। যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। যার গুরু চিনবে না, এখানেও হারাই যাবে, ওখানেও হারান গিয়া। মানুষ খালি শান সাকাত, গাড়ি বাড়ির চিন্তা চেতনা সকলের মনে, সকলের অন্তরই এটা নিয়ে বিষয়। এখনে মসজিদ ঘর, নিজের মসজিদকে তৈরি করতে গেছে। আল্লাহ পাক বলছে, দয়াল নবী বলছে, এই যে মাজার শরীফ কেন হয়, কেন এটা মূল্য? কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, আমাদের ওখানে নাম আছে ভান্ডার শরীফ। এই শরীফ কেন হইল? শরীফের মূল্য কি? কোরআন শরীফ। এই শরীফ সম্বন্ধে বোঝে না। এখান থেকে অনেক মসজিদ, কোনো শরীফ মসজিদ, কাবাগরের কেন্দ্রবিন্দু, কাবাগরের কেন্দ্রবিন্দু, যেখানে দয়াল নবী চুমা খাইছে, তার জন্য এই কাবাগরই বানাইছে আল্লাহর হুকুমে বাবা আদম, তারপরে করছে বাবা ইব্রাহিম নবী, সে তার সংস্কার করছে। আজকে সেই কাবাগরে তপ করতে গেলে সেই পাথরের উপরে ছাপ দিছে, পার ছাপ আছে, সেইখানে দিয়ে 2 রেখাত নামাজ পড়তে হয়। কেন নামাজ পড়ে এগুলো বোঝে না, ছাপামরা এগুলি আল্লাহ নিশানি। এই নিশানিগুলো বুঝতে পেরেছে, অন্তর দিয়ে ধারণ করতে পেরেছে, জানিয়া, শুনিয়া, বুঝিয়া, পই করিয়া তারপরে তোমরা ইবাদত বন্দিগিরি করো। এখন দেখি রোজার দিনে সুদের টাকা, ঘুষের টাকা দিয়েছে 10,000, 20,000, হুজুর ইফতার করে গেলে। এখন কিসের টাকা দিলে হুজুরকে জিজ্ঞেস করলো না। আজকে হুজুর গেও, মুক্তি ভেগেও কেন কত রোগ? কারণ খাওয়ানটা পবিত্র টাকা হইতে হবে, পোশাকটা পবিত্র টাকা হইতে হবে, হালাল কথা হালাল দেখাইতে হবে। কিন্তু সে যে বেতাল খাইয়া, সেও তো বিভেদে বুঝিয়েছে। তামান পৃথিবীর গ্রাম গঞ্জরে, শহর বন্দরে, সব জায়গায় ঘুষের টাকা, সুদের টাকা ভরে গেছে, যেটা কোরআনে নিষেধ আছে। যারা গিল্লা গিবত যাবে তারা চলে যাবে পশুর কাতারে, যারা সুদ খাবে, ঘুষ খাবে, তারা চলে যাবে জাহান্নামে। কোরআনই বলছে, সম্পদ মজুদকারী জাহান্নামী, সম্পদ মজুদকারী জাহান্নামী। কোরআন যারা পড়লো, যারা বুঝলো, তারাই তো মানলো না। আমার হুজুর বারে ইমান ভরা যে সুন্দর মতো সত্য কথা বলে, তোমরা ঘুষ খেয়ে না, তাহলে আমি চাকরি করব না, আমি ঘুষের টাকা, সুদের টাকা আমি বেতন নিতেছি। কেন তারা বলে না? ভয়ের কারণে। তারা বাঁচবে কেমনে? এই যে ভয় যে ঢুকলো, দুনিয়ার ভয় চাইলো, কিন্তু আল্লাহর ভয় করলো না, আল্লাহ রাসূলের ভয় করলো না। কাল কিয়ামত দিবসে আমার দয়াল নবী ছাড়া কেউ সুয়ারিশি করবে না। ইয়ানসি সকলে করবে, কিন্তু দয়াল নবী করে আমার উম্মত ছাড়া আমি যাব না। এখানে বোঝার ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে, জানাশোনার ব্যাপার আছে। আর যারা গিল্লা গিবত করে, এই দেশে এই যে 60 থেকে 70 কোটি মুনাফিকের দল আনাছে কানাছে,
মরে গেছে। এর আগে 71টা মাজার ভাঙছে বাংলাদেশে। আল্লাহর হলিগো তারা নিন্দে, তারা তো বুঝেই নেই কে। সত্য বল সুপথে চল, আমি সত্যই বলবো। সত্য বলার জন্য অনেক ভাই আমার শত্রু ধরে গেছে, তা আমি সত্য বলে দেবো। আমি কারো টাকা নিয়ে পয়সা নিয়ে সুদ খাই না, ঘুষ খাই না, আমার তো চিন্তা চেতনা নেই। আল্লাহ পাক তো বলছে সত্য বল সুপথে চল, সত্যই বলবো। যারা সত্য না বলবে, মিথ্যাকে মিশ্রণ করে বলবে, তাদের ঘাঁটি হবে জাহান্নামে, তাদের ঘাঁটি হবে জাহান্নামে। হুজুর বেরা মুক্তি বেরা সত্যরা চাপাই যা বলে না, মসজিদ মাতাসে বলে না, না বলার কারণে তারা পথগ্রস্ত। সাধারণ লোক পার পেয়ে যাবে, যারা জানি নেই বুঝি নেই, তারা অনেক আমলে অল্প আমলে অনেক আগে যাবে। কিন্তু প্রত্যেকটা হুজুর ভাই মুক্তি ভাই তারা ধরা, আমার হিসেবে সফিদার ধরা। তারা সত্য বলার কথা ছিল, কোরআন কারিমে আছে তা বলার কথা ছিল, বলে নাই। না বলার কারণে তারা আজকে পথগ্রস্ত হয়ে গেল, তারা জানগেও মানতে পারলো না। এই দিন কিন্তু কোরআন পড়া এক জিনিস আর ধারণ করার জিনিস। আগে ধারণ করো, জানো, শোনো, বোঝো। তোমাদের এক উগ্র মেজাজ কেন? এক হুজুর গাইলা, এক মুক্তি গাইলা, আর গাইল না। জীবনে বহুত ভুল করছো, আর ভুল করো না। হিংসা নিন্দা কিনা কিরা কিছুই রেখো না। এক বিন্দু কিনা থাকতে তোমার সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে তুমি পলসিরাত পার হইতে পারো না। কোথায় হিংসা নিন্দা করো? একটু চিন্তা চেতনা করে চলো। কারো ধৈর্য নাই, সহ্য নাই। ধৈর্যশীল আল্লাহ পাক পছন্দ করে, আল্লাহ পাক পছন্দ করে। রূপ ফুকে দিয়েছে আদমের ভিতরে, সেই আদম চিত্ত গেছে। তোমার দেহ কটাই মসজিদ বানাই হেলাও, তোমার দেহ কটাই মসজিদ বানাই হেলাও। তোমার ভিতরে কেবলা কাবা আছে, সেই কাবা ছিল। দেহ করে 7টা তালা আছে, এই তালার ভিতরে থাকে 7জন মাহা বাবা আদম, পাকিতে পাকন চেনো। তোমার ভিতরে আল্লাহ আছে, রাসুল আছে, আবার শয়তানও আছে। এই শয়তানকে মুক্তি করে ইবাদত করো। শয়তান যখন মুক্তি না করবা, তখন তোমার ইবাদত বন্দেগী হবে না, তখন তুমি পবিত্র হইতে পারবে না। শয়তান মুক্তি করিয়া তখন আল্লাহর ডাক দিলে সাথে আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ ডাকে তোমার সাড়া দেবে। সেগুলো জানো, শোনো, বোঝো। আমার মুসলমান ভাইরা, আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দলের ভিতরেই রসুল পাঠায়। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বানায় নাই, বানাইছে নর এবং নারী, 2 জাত বানাইছে আল্লাহ। মানুষে বানাইছে জাত, জাত করে আল্লাহ বানায় নাই। এখন কারোর হাতে হিংসা নিন্দা করা যাবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারোর সাথে হিংসা নিন্দা করা যাবে না। হিংসা নিন্দা করলে তোমার ইবাদত বন্দেগী হবে না। কেউ ভাববে না যে আমি মুসলমান হয়েছি অনেক দামি। না, তুমি তো হিন্দুর ঘরে জন্ম হতে পারো, তুমি যে একবারই শেষ হয়ে আসবে তা তো না। মানুষ মরিলে বিচার হবে কার? মানুষ কিন্তু আশাদার ভিতরে থাকে, মানুষ আশাদার ভিতরে থাকে। তোমার বিচার যখন না হবে, তবে তোমার আশাদও হবে। তুমি যখন পবিত্র না হবা, তবে তোমার আশাদও হবে। আশাদা বন্ধ নাই। তুমি পবিত্র হয়ে যাও, সহজ হয়ে যাও, সরল হয়ে যাও, সহজে সেজদা দাও। তুমি যদি সেজদাকারী হয়ে যাও, তখন তোমার আশা দেওয়া লাগবে না। আর যখন তুমি সেজদাকারী না হবা, তবে তোমার আশা দেওয়া হবে। হিংসা নিন্দা করো না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিন্দা করো না। তোমার পথে তুমি থাকো, যার যারভাবে থাকো, যার যার বাজার তার তার করতে দাও। বিচার হবে কর্ম অনুসারে, যার যার বিচার কর্মের বিচারই আল্লাহ পাক করবে। হিসাব হবে কর্ম অনুসারে, যে কর্ম করবে ওই কর্মই সে পাবে। রাখিলাম হেনে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।